অহংকার শব্দটি আসলেই আমার কাছে যে কয়েকটি শব্দ সামনে ভেসে ওঠে তার মধ্যে একটি হলো বংশ পরিচয়, আমাদের জাতিভেদে প্রকার, তারপর আমাদের চেহারা যে সৃষ্টিতে সেটা, অর্থ, জ্ঞান, গরিমা, ক্ষমতা, এই শব্দগুলো। নিরহংকার বলতে বোঝায় আপনার যা আছে সেটাকে নমনীয়ভাবে ভদ্রভাবে ব্যবহার করা। কিন্তু পৃথিবীর ইতিহাস কাকে কী শিক্ষা দিল জানি না, কিন্তু আমাকে যে জিনিসটা শিক্ষা দিয়েছে, আমি যদি মুসলমান ধর্মের দিকে তাকাই সেখানে বংশের কথা বলা হয়েছে, ধর্মর কথাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, চরিত্রটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার হিন্দু ধর্মের দিকে যদি তাকান সেখানেও তারা 4টে ভাগে ভাগ করেছিল, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানেও যে অহংকার, অহমিকা, দাম্ভিকতা, এটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার জন্মের সাথে সাথে আপনাকে এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা ডিপার্ট করে রেখেছে। আপনি অন্য ধর্মে যাবেন, সেই ধর্মেও একই। সুতরাং আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছি, মানুষ হিসেবে আমাদের যে একটা অধিকার আছে, একটা দাবি আছে, এই সমাজে বসবাস করার যে একটা সাধারণ একটা পদ বা ন্যূনতম যোগ্যতা আছে, আমরা এটাকেও হারিয়ে ফেলি এই সব কিছু ক্যাটাগরিতে। সুতরাং আপনি যে ধর্মের অনুসারী হন সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আপনি সবার সাথে কেমন ব্যবহার করতেছেন। মানুষ হিসাবে 2টা যোগ্যতা অর্জন করে মানুষ, একটা হলো জন্মগতভাবে, আর এই পৃথিবীতে এসে যেহেতু জন্মগতভাবে যেটা জন্মগ্রহণ করেন, অধিকার অর্জন করেন, সেটা হলো আপনার বংশ বড় হতে পারে, আপনি জন্মের পর থেকেই কোটিপতি, বিলিয়নিয়ার বা লক্ষপতি চাই বলি এগুলো হতে পারেন। আবার পৃথিবীতে এসে আপনার চেহারা প্রদর্শিত হতে পারে সুন্দর, স্মার্ট, ভালো বংশ, আপনার বাপ মায়ে অনেক টাকা পয়সা দিয়ে আপনাকে অনেক সুন্দর করে গড়ে তুলেছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করে আপনি জ্ঞানী, গুণী, মনীষী, বিখ্যাত হয়েছেন, ক্ষমতার দিকে আপনি সর্বোচ্চ ব্যবহার হয়েছেন। কিন্তু এখানে আমার যে কথাটা হলো, মানুষ হিসেবে সাধারণ একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটা দিয়ে আমরা চলি, তাহলে আমাদের পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করার যে কাঙ্ক্ষিত একটা অবস্থা সেটা তৈরি হবে। আমি বলবো না যে একজন মন্ত্রী একজন সাধারণ মানুষের মতো সম্মান পাবে, এটা না। সাধারণভাবে যেমন 10টা চেয়ার আছে, সেখানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে যেটা গর্জিয়াস, সেখানে একজন মন্ত্রী বসতে পারে, প্রধান শিক্ষক বসতে পারে, প্রিন্সিপাল বসতে পারে, বা যারা গণ্যমান্য তারা বসবে। কিন্তু পাশে যে একটা চেয়ার খালি আছে, সেই চেয়ারে যদি সচরাচর সাধারণ মানুষজন বসতে পারে, এটা আমার ভালো। অথবা সবচেয়ে সুন্দর যে খাবারগুলো আছে, যাকে আমরা সাধারণভাবে খাবার জন্য ব্যবস্থা করি, ধরুন আমাদের এখানে একজন মন্ত্রী বা এমপি, প্রধানমন্ত্রী অথবা বিখ্যাত ব্যক্তি আসেন, সে সর্বোচ্চটা সবচেয়ে বেশি খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু শেষে যে আমাদের ডিশে থাকবে ওটা জানি সাধারণ যে মানুষগুলো ওখানে উপস্থিত তারাও একটু একটু খেতে পারে। এটাই আমি আপনার সবার প্রতি অনুরোধ রইল, এই পৃথিবীর মানুষের প্রতি। আপনার অর্জিত যে সম্মান, মর্যাদা, অহংকার, দাম্ভিকতা সব কিছু আপনি রাখেন, ঠিক আছে, কিন্তু সেটা যেন একজন মানুষের দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ সে হয়তো বা ওই পরিবেশ, সেই সুযোগ সুবিধা, মেধা সব কিছু যদি পেত, হয়তো আপনি যেখানে বসে আছেন অতীতে যেমন অন্যজনে বসেছিল, আজ এর মতো অন্যজনে বসতে পারত। কারণ অনেকে অনেক প্রচেষ্টা করে, কিন্তু তার ভাগ্য, তার পরিবেশ, তার অবস্থা তাকে সেই জায়গায় নিয়ে নেয় বা নিয়ে যায় না। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অথবা পরিবেশ তাকে অনেক পিছিয়ে রাখে, সেও মনে মনে কষ্ট পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোচ্চটা দিতে চেষ্টা করুন আপনার, যেটা অন্যের কল্যাণ হয়।